আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। 2005-এর কার্ডিফের ওই ওডিআইটা কারা দেখেছিলেন, যেখানে বাংলাদেশ অস্ট্রেলিয়াকে হারিয়ে দিয়েছিল? সেই ম্যাচটা কিন্তু টেলিভিশনে সরাসরি দেখার সুযোগ আমার হয়েছিল এবং আই এম ভেরি লাকি টু সি এরকম কোন একটা ম্যাচ যেখানে বাংলাদেশ ইতিহাস রচনা করেছিল। ব্রেটলি, মাইকেল ক্যাসপ্রোভিচ, গ্লেন ম্যাকগ্রা, আর কারা কারা ছিলেন, জেসন গিলেস্পি, ওই রকম বিশ্বমানের একটা বোলিং অ্যাটাকের এগেনস্টে বাংলাদেশ খেলেছে। মোহাম্মদ আশরাফুল সেঞ্চুরি করেছিলেন, বাংলাদেশ ম্যাচ জিতেছিল। অনেকে আফতাবের ওই ছক্কাটা মনে রাখবেন, অনেকে মোহাম্মদ রফিকের নায়কোচিত পারফরমেন্স মনে রাখবেন, অনেকে হাবিবুল বাশার সুমনের একটা চমৎকার সাপোর্টিং নক সেটাকে অ্যাপ্রিসিয়েট করবেন, জাভেদ ওমর বেলিমের পারফরমেন্সকে অ্যাপ্রিসিয়েট করবেন, বোলিংয়ে যারা ছিলেন তাদের সবাইকে আপনি ডেফিনেটলি অ্যাপ্রিসিয়েট করবেন। ঐতিহাসিক একটা দিন ছিল কার্ডিফে এবং সেই ঐতিহাসিক দলটার অনেকগুলো খেলোয়াড় এই মুহূর্তে বাংলাদেশের ন্যাশনাল টিম সেট আপের আশেপাশে অনেক গুরুত্বপূর্ণ রোলে আছেন। আশরাফুলকে দেখে সামহাও সেই সময়টায় 2005-এই মনে হতো যে তিনি আসলে বড় বড় দলের বিরুদ্ধে তার সেরাটা বের করে আনতে পারতেন ফর সাম রিজন, কোনো একভাবে তার তার মধ্যে একটা অন্যরকম আত্মবিশ্বাস আমরা দেখতাম এবং তিনি বাংলাদেশের ফার্স্ট রিয়েল সুপারস্টার যাকে বলা হয় সেরকম একটা রোল প্লে করছিলেন। এবং সেই মোহাম্মদ আশরাফুল অনেকটা চাপের মুখে কিন্তু ছিলেন এই টেস্ট সিরিজটা শুরু হওয়ার আগ পর্যন্ত, কারণ আশরাফুলকে আমরা দেখেছিলাম বাংলাদেশ দলের বা সিনিয়র ন্যাশনাল টিমের যখন ব্যাটিং কোচ হিসেবে নিয়োগ দেওয়া হলো তারপর থেকে কিছু ভালো খারাপ এক্সপিরিয়েন্স তার মধ্যে গিয়েছে এবং বাংলাদেশও কিছু ভালো খারাপ এক্সপিরিয়েন্স করেছে। ফর এক্সাম্পল জিম্বাবুয়ের সঙ্গে ইনিংস ব্যবধানে যখন টেস্টটা হেরে যায় তারপর কিন্তু আশরাফুলের ওই ব্যাটিং কোচ হিসেবে তার পজিশনটা নিয়ে অনেক প্রশ্ন চলে আসে যে কেন বিদেশি কোচ না এনে আমরা লোকাল কোচ হিসেবে আশরাফুলকেই এই টিমটার দায়িত্ব দিচ্ছি এবং আশরাফুলকে নিয়ে আমরা কেন এত বড় একটা কঠিন সিরিজ অ্যাওয়ে অস্ট্রেলিয়া সিরিজ সেখানে খেলতে যাচ্ছি। মনে রাখতে হবে মোহাম্মদ আশরাফুল তিনি অস্ট্রেলিয়াকে খুব পছন্দ করেন, অস্ট্রেলিয়াকে ভালোবাসেন, অস্ট্রেলিয়ার এগেনস্টেই তার সেরাটা বের হয়ে এসেছিল সেই দিনটায় 2005-এ। সো ওই ইনিংসটার সঙ্গে আসলে এই টেস্ট ম্যাচ জেতাতে আশরাফুল ব্যাটিং করছিলেন, আলাদা করে তাকে ক্রেডিট দেওয়ার কি আছে সেটা যদি প্রশ্ন করেন সেটার খুব সহজ একটা জবাব আছে। সেটার সহজ জবাবটা হচ্ছে আপনার স্কিল সেট একটা জায়গায় থাকতে পারে, সেটার লিমিটেশনস থাকতে পারে, সেটার স্ট্রেংথস এন্ড উইকনেসেস ডেফিনেটলি থাকতে পারে, বাট মানসিক জায়গা থেকে আপনি আসলে বের হয়ে আসবেন কিভাবে? কেউ একজন যদি আপনাকে এসে বলেন আমি তোমারই স্বদেশী, আই হ্যাভ বিন দেয়ার, আই হ্যাভ ডান দ্যাট, অস্ট্রেলিয়াকে ভয় পাওয়ার কিছু নাই, ওয়ার্ল্ড ক্লাস বোলিংয়ের এগেনস্টে ব্যাটিং করেও ম্যাচ জেতা সম্ভব, ব্যাটিং করেও নিজের যে লিমিটেড স্কিল সেটটা আছে সেটাকেই ব্যবহার করে ম্যাচ জেতা সম্ভব, সার্ভাইভ করা সম্ভব, ভালো করা সম্ভব। এই বিশ্বাসটা আপনাকে মোহাম্মদ আশরাফুল ছাড়া যদি আমি দিতে যাই, আমি যদি ব্যাটিং কোচ হিসেবে গিয়ে বলি যে ভাই তোমরা কিন্তু ভয় পায়ও না, তাদের জন্য তো কোনো ইমিডিয়েট রেফারেন্স নাই। আশরাফুল কিন্তু তার লাইফ লেসন্স থেকেই প্লেয়ারদের সঙ্গে তার এক্সপিরিয়েন্স শেয়ার করতে পারবেন এবং রিলেটেবল একটা জায়গা থেকে শেয়ার করতে পারবেন। মনস্তাত্ত্বিক জায়গা থেকে ব্যাটারদেরকে পজিটিভ একটা মাইন্ডসেটে নিয়ে আসা বা তাদের মধ্যে একটা অভয় দেয়া, তাদেরকে নির্ভয়ে ব্যাট করতে বলার যে স্বাধীনতা, সেই ব্যাপারটা আশরাফুলের থেকে বেটার আর কে বলতে পারবেন? সো এই জায়গাটাতেই আমার কাছে মনে হয় আশরাফুল তার বাংলাদেশ সিনিয়র মেন্স ন্যাশনাল টিমের ব্যাটিং কোচ হিসেবে থাকার পজিটিভ দিকটা হচ্ছে এটা। টেকনিক্যাল জায়গা থেকে কোথায় কি হচ্ছে সেটাতে হয়তো 19-20 ডেফিনেটলি থাকবে, দের আর মাচ বেটার টেকনিক্যাল কোচেস যারা আশরাফুলের থেকেও বেটার ব্যাটিং কোচ ক্রেডেন্সিয়ালস নিয়ে এসেছেন। বাট দিন শেষে আশরাফুল যে ইনপুটটা দিচ্ছেন সেটা খুবই রিলেটেবল একটা ইনপুট এবং সেই রিলেটেবল ইনপুটটাই ব্যবহার করে দেখেন তানজিদ তামিমের মতো একজন অ্যাগ্রেসিভ ব্যাটার তিনি খুব সুন্দর ছকে বাঁধা একটা ব্যাটিং পারফরমেন্স দিয়ে নিজের ফার্স্ট টেস্ট সেঞ্চুরিটা আদায় করে নিলেন, যেটা বাংলাদেশের এই জয়টাতে খুবই বড় একটা ভূমিকা রেখেছে। মমিনুল হক, নাজমুল হোসেন শান্ত, মেহেদি হাসান মিরাজ, মুশফিকুর রহিম, এভরিওয়ান ডিড দেয়ার বিট, সাদমান ইসলাম, এভরিওয়ান ডিড দেয়ার বিট। সো এই জায়গাটাই আমার কাছে মনে হয় খুব চমৎকার লেগেছে আমার, যে আশরাফুল অ্যাজ আ লোকাল কোচ তার উপর যে প্রেশারটা ছিল সেটা কিন্তু দারুণভাবে তিনি মিটিয়ে দিচ্ছেন এই মুহূর্তে। কিছু ছোট ছোট এক্সাম্পল নিয়ে চিন্তা করা যেতে পারে এই টেস্টে। ফর এক্সাম্পল বাংলাদেশ অস্ট্রেলিয়াকে ফার্স্ট ইনিংসে 198 রানে অল আউট করে দিয়েছে। উইকেটে তখনও কিন্তু ফ্লেভার ছিল যে পেসাররা চাইলে ঠিক জায়গায় বল করলে ব্যাটারদেরকে ট্রাবলে ফেলা যেতে পারে, বল মুভ করছিল এবং সেই কন্ডিশনটাও বাংলাদেশ যেভাবে রাইড করে বের হয়ে এসেছে, তাদের ওপেনিং পার্টনারশিপ থেকে শুরু করে প্রত্যেকটা পার্টনারশিপ, আমরা যদি ফার্স্ট 4-5টা উইকেটের পার্টনারশিপ চিন্তা করি সেই জায়গায় কিন্তু কোনো সময় এরকম হয়নি যে একটা উইকেট পড়ার পর পরপর আরেকটা পড়েছে। সো এই বিষয়টাও খুবই মনস্তাত্ত্বিক একটা ব্যাপার এবং রেজিলিয়েন্স দেখানোটা একটা মনস্তাত্ত্বিক ব্যাপার। আপনি আপনার টেকনিক অ্যাপ্লাই করছেন সেটা একটা মনস্তাত্ত্বিক ব্যাপার। সো ওই জায়গাটার মধ্যে আমার মনে হয় যে আশরাফুলকে ডেফিনেটলি ক্রেডিট দিতে হবে যে তিনি ব্যাটারদের মধ্যে এই ব্যাপারটা সঞ্চারণা ঘটাতে পেরেছেন এবং সেটার জন্য ডেফিনেটলি অনেক অনেক ক্রেডিট তার প্রাপ্য। এবং আরও বেশি ক্রেডিট প্রাপ্য কিসের জন্য? ফর এক্সাম্পল আমি আপনাকে বলি, বাংলাদেশের যে টেইল এন্ডের ব্যাটাররা আছেন, হাসান মাহমুদের কথা বলি, তাসকিন, এবাদত, তাইজুল,
তাদের কাছ থেকে, সবার কাছ থেকেই যে আপনি একটা ইউনিফর্ম লেভেল অফ পারফরমেন্স পেয়েছেন অ্যাজ আ ব্যাটিং টিম, এইটাকে কি আপনি অ্যাপ্রিসিয়েট না করে পারবেন? এবং এটার পেছনে যারা কাজ করেছেন তাদেরকেও ডেফিনেটলি আপনার অ্যাপ্রিসিয়েট করতে হবে, তাদের প্রশংসা আপনার করতে হবে এবং তাদেরকে ক্রেডিটটা দিতে হবে। সেই ক্রেডিটটা ডেফিনেটলি আশরাফুল ডিজার্ভ করেন। এবং তিনি ছাড়াও এই দলটায় যদি আপনি চিন্তা করে দেখেন, তালহা জুবায়ের আছেন, তিনি ডেফিনেটলি একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর প্লে করেছেন, তাকে নিয়ে নিশ্চয়ই আলাদাভাবে কথা বলতে হবে। বাট আশরাফুল তো তিনি ছিলেনই। 2003 সালে বাংলাদেশ যখন শেষ অস্ট্রেলিয়া সফর করতে এসেছিল, সেই দলটার মধ্যে আশরাফুল ছিলেন। সেই দলটার মধ্যে হাবিবুল বাশার সুমন ছিলেন, যিনি পরবর্তীতে টিমের ক্যাপ্টেনও হয়ে যান। এবং হাবিবুল বাশার সুমন কিন্তু এই মুহূর্তে বাংলাদেশ জাতীয় দলের প্রধান নির্বাচক। সো তিনিও একটা ব্রেভ ডিসিশন নিয়েছিলেন। তিনি তানজিদ তামিমের মতো একজন প্লেয়ারকে প্রমোট করে বলেছিলেন যে লেটস প্লে হিম ইন দিস টেস্ট সিরিজ। তার পোটেনশিয়ালকে তিনি রেকগনাইজ করে এরকম একটা ঝুঁকি নিয়েছেন। সো যারা রিয়েল লাইফে ব্যাপারটা এক্সপিরিয়েন্স করেছেন, সেই ধরনের লোকাল ইনপুটস যখন আপনার প্লেয়ারদের কাছে আসে এবং তারা যখন আপনার টিমের মেন্টর হন, টিমের কোচ হন, সেই মনস্তাত্ত্বিক জায়গা থেকে কিন্তু অনেক বেশি অ্যাডভান্টেজ পাওয়া যায়, যেটা বাংলাদেশ, আমার কাছে মনে হয় যে এই টেস্ট সিরিজের সবচেয়ে বড় প্রাপ্তির জায়গা এটাই, যে লোকাল যে কোচ রয়েছেন তিনি তার পূর্ববর্তী এক্সপিরিয়েন্সকে ব্যবহার করে মোটিভেট করতে পেরেছেন, ওই ডগের রেজিলিয়েন্সটা বাংলাদেশের ব্যাটারদের ভেতরে নিয়ে আসতে পেরেছেন। এবং সেটার ক্রেডিট আশরাফুল ছাড়া আর কারোরই আসলে প্রাপ্য নয়। তিনি ডিজার্ভ করেন পুরোপুরিভাবে এই বিষয়টা, এবং হি শুড এনজয় দিস টাইম অ্যাজ ওয়েল। কারণ তাকে খুব বেশি ট্রোল করা হয়েছিল এবং তাকে ডিফেম করা হয়েছিল অনেকভাবে, বলে যে আসলে বিদেশি কোচ দরকার, আমাদের দেশি কোচ দিয়ে চলবে না, আমরা জিম্বাবুয়ের কাছে ইনিংস হারি, এরকম একটা রেফারেন্স নিয়ে আসা হয়েছিল, উইচ ইজ আ ট্রুথ। কিন্তু এটাও তো একটা ট্রুথ, একটা আনইমাজিনেবল ঘটনা বাংলাদেশ ঘটিয়ে ফেলেছে তাদের ব্যাটিং পারফরমেন্সটা দিয়ে, মূলত বলা যায়। অবভিয়াসলি বোলার্স ডিড ওয়েল, বাট কন্ডিশনটা যা ছিল এবং প্রতিপক্ষের যেহেতু বোলিংটাই স্ট্রেংথ, আমাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জটাই ছিল ব্যাটিং, এবং সেই জায়গাটাতে আমরা উতরে গিয়েছি। এবং অনেক অনেক ক্রেডিট ডেফিনেটলি মোহাম্মদ আশরাফুলের সেই জায়গা থেকেও প্রাপ্য রয়েছে। হি লাভস অস্ট্রেলিয়া, হি লাভস টু ক্রিয়েট হিস্ট্রি ডিফিটিং অস্ট্রেলিয়া, এবং আলটিমেটলি তার টুটিলেজে, তার ট্রেনিংয়ে, তার মোটিভেশনে বাংলাদেশ টিমের ব্যাটিং পারফরমেন্সটাও প্রথম টেস্টে যথেষ্ট ভালো করেছে, যেটা অস্ট্রেলিয়াকে হারানোর মতো যথেষ্ট ছিল। সো মোহাম্মদ আশরাফুল এবং অস্ট্রেলিয়া সিনোনিমাস হয়ে যাচ্ছে অনেক অনেক জায়গা থেকে। এবং কংগ্রাচুলেশনস টু আশরাফুল, তার কোচিং ক্যারিয়ারে এমন একটা পালক তিনি যুক্ত করেছেন, যেটা আসলে খুব কম মানুষই হয়তো ক্রেডিটটা নিতে পারবেন, যে আমি এরকম একটা টিমের হেড কোচ বা ব্যাটিং কোচ ছিলাম যে টিমটা অস্ট্রেলিয়াকে তাদের মাটিতে হারিয়েছে। সো আশরাফুলের এই অবদানটা নিয়ে বা আশরাফুলের কন্ট্রিবিউশনটা নিয়ে আপনাদের কি মতামত সেটা জানিয়ে দিতে পারেন কমেন্ট করে। আর অবভিয়াসলি ভালো থাকবেন সবাই, সাবস্ক্রাইব করবেন অল থ্রু এবিপি। লেটস এনজয় দিস ভিক্টরি অফ বাংলাদেশ।